শুভেচ্ছা যুবক ভাইদের পক্ষ থেকে আরো গোলাপ শুভেচ্ছা করাই দেবেন আল্লাহু আকবার। বসেন ভাই বসেন। বসেন মাইকম্যান, আপনার সাউন্ড কিন্তু ঠিক হয় নাই, বারবার বলছি। এটা কোনো সাউন্ডের বাদাম বিক্রি করার সাউন্ড আপনি দিয়েছেন ভাই। আমার এত বাজে সাউন্ড তো আমি জীবনেও দেখি নাই। তোমার সাউন্ড ঝ্যানঝ্যান করে কেন প্রিয় ভাই আমার? এই পাশের বক্স তো অনই নাই মনে হচ্ছে। এই পাশের বক্স কোথায়? এটা কি শো অফ? আওয়াজ নাই তো। এরা কেমন করে আমার ওয়াজ বুঝবে? আমি তো আমার ওয়াজ নিজেই বুঝতে পারবো না। সাউন্ডটা বাড়া দিতে হবে ভাই আমার। না, আমরা মাইক ম্যানের সঙ্গে ইসলামের সৌন্দর্য বোঝাতে চাই। ইসলামটা ধমক দেওয়ার ধর্ম নয়, অহংকারের ধর্ম নয়। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। ইসলাম হচ্ছে সবচেয়ে সুন্দর ব্যবহারের ধর্ম। আমার মাইক ম্যানের কাছে আবদার, আরবি খুতবার মাঝে বামে এবং ডানে এই দুইটা বক্স ইট হ্যাজ টু বি অ্যাক্টিভ এন্ড হাইলি অ্যাক্টিভ, যেন যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা আসলে মাহফিলে না হয়। এই সাউন্ড দেওয়া লাগবে। আমি আবারও বলছি, আপনি বেস বাড়ান। এই তো সাউন্ড আসতে শুরু করেছে, ঠিক করে দেন। এভাবেই আমি সাউন্ড চাচ্ছি, কোনো ঝ্যানঝ্যান আওয়াজ হবে না। এই ভাই, ক্যামেরা নামবে কেন আপনার? এই ক্যামেরার জন্য আজকে যুবকদের ঢল নেমেছে। এটা আপনি কমন সেন্স দিয়ে বুঝতে পারছেন না? এখানে নর্তকীর নাচ হচ্ছে না, এটা তাফসীর প্রোগ্রামে রেকর্ড হচ্ছে যুবক ভাইরা। ওরা অনেক দূর থেকে আসছে, কেউ বাসে আসছে, কেউ ট্রাকে আসছে, কেউ সিএনজিতে আসছে। আপনি জানেন এইটা? ওদেরকে ওদের স্পেসটা দেন প্রিয় ভাইরা আমার। এই মাহফিলটা আজকে আপনারা দেখছেন, আগামীকাল বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষ জানবে গাইবান্ধার মাটি এটা ইসলামের ঘাঁটি। যুবক ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমি আমার পায়ে হাত রেখে বলছি, কোন সেলফির জন্য চাপাচাপি করবো না। আমাকে দেখা ইম্পর্টেন্ট না, আমি কি বলছি এটা মানা এবং বোঝা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান, from the right side, from the left side, I don't need any extra noise. কোনো সাউন্ড হবে না, একদম ঠোঁটে তালা মারবেন। আমি চাই একটা ঐতিহাসিক ওয়াজ করতে, আর ঐতিহাসিক ওয়াজ করতে চাইলে অডিয়েন্স হ্যাজ টু বি ভেরি অ্যাক্টিভ, ভেরি এনার্জেটিক। আমার মনে হয় আমার সামনে যারা অডিয়েন্স হিসেবে এসেছে, আমি আসিফ হুজুরে কোনো ভুল যদি না হয়, আমার মনে হচ্ছে এখানে সবচেয়ে বেশি, বলতে গেলে 90% বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। আমি বলছি চাপো, বলছে হুজুর জীবনে একবার চান্স পেয়েছি, আপনাকে ছাড়া যাবে না। হুমকি দিচ্ছে আমাকে রীতিমতো সেলফি তোলার জন্য। তো তখন আমি বুঝতে পারলাম যে গলার সাউন্ড দেখেছি গাইবান্ধার মাটিতে। আমি তখনই বুঝতে পেরেছি গাইবান্ধার মাটির যুবকরা কোনো কাপুরুষের বাচ্চা নয়, এরা সব বীর পুরুষের বাচ্চা। নতুন নতুন সাউন্ড করো না। না আমি বলি মজা, ঠিক আছে। সাউন্ড করলে আমার ডিস্টার্ব হয়, কথা বলতে পারি না, ঠিক আছে? তোমরা, আমি তোমাদের ধমক দেওয়ার যোগ্যতাই, আমি তো এখানে বসারই যোগ্যতা রাখি না। তোমরা আমাকে বসিয়েছো, আমার ভাইয়েরা আমাকে বসিয়েছে, আল্লাহ রহমত। আমি ধমক দেওয়ার জন্য আসি নাই। তোমাকে অহংকার দেখে আমার কি লাভ? আল্লাহ সম্মান দিতেও সময় লাগে না, থাপ্পড় দিয়ে নামাইতেও আল্লাহ সময় লাগে না, ঠিক না বল? আমি তো পায়ে হাত রেখে বলেছি আমি কোনো সাউন্ড চাই না। দ্যাটস ইট, দ্যাট ইজ মাই ডিমান্ড। কোনো সাউন্ড করো না। সূরা আত-তাওবার 54 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। Oh my prophet, tell your ummah, whatever I have decided for my worshipper, it will must happen. আল্লাহ বলছেন আমি আমার বান্দার জন্য যা লিখে রেখেছি অবশ্যই ঘটবে। And whatever I have not decided for them, it will never ever happen.
আল্লাহ বলছে আমি যা লিখে রাখি নাই তা কখনো ঘটবে না। পারতপক্ষে আমাদের জীবনে যা ঘটে, ভালো হোক কিংবা খারাপ হোক, এই কপালের লেখনী 50,000 বছর আগে লিখে দিয়েছে একজন। বলেন সবাই তিনি কে? নাউজুবিল্লাহ। আল্লাহর নাম তো এত আস্তে গায়বান্দাবাসী বলতে পারে না। বলেন সবাই আওয়াজ দিয়ে, হুঙ্কার দিয়ে, তিনি কে? আল্লামা ইকবাল লিখেছেন, जो तुम्हारे नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी जिंदगी में मिल नहीं सकता। जो तुम्हारी जिंदगी से चला गया उस पर तुम्हें सब्र आना चाहिए और जो तुम्हारी जिंदगी में आएगा उस पर तुम्हें शुक्र आना चाहिए। रब की फैसले अगर समझना चाहते हो तो ये अकल से समझे नहीं जाते। रब की फैसले समझने के लिए दिल में यकीन रखना पड़ता है मेरे दोस्त। जिंदगी में जो अच्छा वक्त है, जिंदगी में जो अच्छा वक्त है वो भी तकदीर में लिखा हुआ है और जो बुरा वक्त है वो भी लिखा हुआ है। तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं कि खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा। আল্লামা ইকবাল লিখেছেন, কি চমৎকার কথা রে ভাই। কপালে যা লেখা আছে হারিয়ে যাবে না, আর যা নাই তা কখনো আসবে না। আল্লাহর সিদ্ধান্ত বুঝতে চাইলে ব্রেন দিয়ে বোঝা যায় না, এটা ঈমানের নূর দিয়ে বুঝতে হয়। আল্লামা ইকবাল লিখেছেন, যা খারাপ সময় তাও লেখা আছে, যা ভালো সময় তাও লেখা আছে। অতএব ভয় পেও না, বুক চিড়ে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও। লিখে দিয়েছে একজন। বলেন সবাই তিনি কে? নাউজুবিল্লাহ। আল্লাহর নাম তো এত আস্তে গায়বান্দাবাসী বলতে পারে না। বলেন সবাই আওয়াজ দিয়ে, হুঙ্কার দিয়ে, তিনি কে? আল্লামা ইকবাল লিখেছেন, जो तुम्हारे नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी जिंदगी में मिल नहीं सकता। जो तुम्हारी जिंदगी से चला गया उस पर तुम्हें सब्र आना चाहिए और जो तुम्हारी जिंदगी में आएगा उस पर तुम्हें शुक्र आना चाहिए। रब की फैसले अगर समझना चाहते हो तो ये अकल से समझे नहीं जाते। रब की फैसले समझने के लिए दिल में यकीन रखना पड़ता है मेरे दोस्त। जिंदगी में जो अच्छा वक्त है, जिंदगी में जो अच्छा वक्त है वो भी तकदीर में लिखा हुआ है और जो बुरा वक्त है वो भी लिखा हुआ है। तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं कि खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा। আল্লামা ইকবাল লিখেছেন, কি চমৎকার কথা রে ভাই। কপালে যা লেখা আছে হারিয়ে যাবে না, আর যা নাই তা কখনো আসবে না। আল্লাহর সিদ্ধান্ত বুঝতে চাইলে ব্রেন দিয়ে বোঝা যায় না, এটা ঈমানের নূর দিয়ে বুঝতে হয়। আল্লামা ইকবাল লিখেছেন, যা খারাপ সময় তাও লেখা আছে, যা ভালো সময় তাও লেখা আছে। অতএব ভয় পেও না, বুক চিড়ে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে।
থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও। আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন এক মারাত্মক ঐতিহাসিক ডায়লগ, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতএব যুবক, তোমরা যারা ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছো, উঠে দাঁড়াও। কোন মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে না। মেয়ের জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। ছ্যাঁকা খাইলে মেয়েরা খাবে, মরদ মানুষের ছ্যাঁকা কোনো চান্সই নাই যুবক ভাই। কিছু কিছু ছেলে পেলে আছে, মেয়ে মানুষ ছ্যাঁকা দিলে বেকা হয়ে গাঞ্জাখোর হয়ে যায়। তোমার বুকের পাটা থাকা দরকার। তুমি বলবা তোমার মতো মেয়ে ছাড়লে আমি গাইবান্ধার ছেলে, আই ডোন্ট কেয়ার। তুমি যদি আমাকে ছেড়ে যাও আর আমি যদি সফল হতে পারি, তোমার মতো এরকম কয়েক লাখ সকিনা জরিনা আমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। তু নেহি তো কোই और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला। সাউন্ড সিস্টেমে কে আছে? বক্সের দায়িত্বে বামে আছে। এই সাউন্ডে চলবে না, সাউন্ড বাড়াইতে হবে। এটা যুবকদের কথা বুঝে আসবে না। বেস বাড়া। আর ক্যামেরাম্যান ভাইয়েরা ওরা ক্যামেরা ঠিক করে বসে যাবে। নেমে যেতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। স্টেজ ভাঙলে এটা পুরো দেশে মানুষ দেখে ফেলবে, এটা আমরা চাই না। ক্যামেরা লাগিয়ে বসে যাবে, তোমরা কেউ কোনো কাউন্টার দিবা না। আর যারা বক্সের দায়িত্বে আছেন, বেসটা বাড়ান। কে আছো হাত তোলো, যে দায়িত্বে আছো সে হাত তোলো। আপনি দুই পাশের বেসটা বাড়ান মোটা করে, এন্ড বেস শুড বি ভেরি ক্লিয়ার। সাউন্ডের জন্য কোনো প্রকার কোনো আমি নয়েজ দেখতে না পাই। গাইবান্ধাবাসী আপনারা দেখতে পাচ্ছেন না, আর না, এটা কিসের? এটা আমাদের। আপনাদের কোনো সমস্যা হচ্ছে সাউন্ডে? সাউন্ড একটু খারাপ আসছে এই জন্য, কিন্তু এটা তো তোমাদের খুবই ঢিলা, এটা তো পড়ে যাচ্ছে বারবার করে। ঠিক আছে, দাও ভাই, আমার দাও। গাইবান্ধাবাসী, আমি সালাম দিব, সালাম দেওয়ার মাধ্যমে আমার ওয়াজ শুরু হবে। আমি যেন আর কোনো এক্সট্রা সাউন্ড না পাই। আমার একটা আবদার, আজকের মাহফিলটা পুরো দেশে একটি ঐতিহাসিক মাহফিল। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له
لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا মাইক ম্যান আপনার সাউন্ড কিন্তু ঠিক হয় নাই, বারবার বলছি এটা কোনো সাউন্ডের বাদাম বিক্রি করার সাউন্ড আপনি দিয়েছেন ভাই। আমার এত বাজে সাউন্ড তো আমি জীবনেও দেখি নাই। তোমার সাউন্ড ঝ্যানঝ্যান করে কেন প্রিয় ভাই আমার? এই পাশের বক্স তো অনই নাই মনে হচ্ছে, এই পাশের বক্স কোথায়? এটা কি শো অফ? আওয়াজ নাই তো, এরা কেমন করে আমার বক্স বুঝবে? আমি তো আমার বক্স নিজেই বুঝতে পারবো না, সাউন্ডটা বাড়া দিতে হবে ভাই আমার। না, আমরা মাইক ম্যানের সঙ্গে ইসলামের সৌন্দর্য বোঝাতে চাই। ইসলামটা ধমক দেওয়ার ধর্ম নয়, অহংকারের ধর্ম নয়। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে সবচেয়ে সুন্দর ব্যবহারের ধর্ম। আমার মাইক ম্যানের কাছে আবদার, আরবি খুতবার মাঝে বামে এবং ডানে এই দুইটা বক্স ইট হ্যাজ টু বি অ্যাক্টিভ এন্ড হাইলি অ্যাক্টিভ, যেন যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা আসলে মাহফিলে না হয়। এই সাউন্ড দেওয়া লাগবে। আমি আবারও বলছি, আপনি বেস বাড়ান। এই তো সাউন্ড আসতে শুরু করেছে, ঠিক করে দেন। এভাবেই আমি সাউন্ড চাচ্ছি, কোনো ঝ্যানঝ্যান আওয়াজ হবে না। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال تعالى في كلامه المجيد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم وقال تعالى في كلامه المجيد لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ। গাইবান্ধাবাসী, একটা কথা বলছি, কান দিয়ে নয়, কলিজা দিয়ে শুনবেন। আপনাদের এই পরিবেশ আমার পছন্দ হয় না, আমি ভালোভাবে বলছি। আমি কোনো প্রকার কোনো বেয়াদবি নয়, কাউকে আঘাত দেওয়া আমি মোটেও পছন্দ করি না। আপনি ডানে আওয়াজ করবেন, বামে আওয়াজ করবেন, আমি এখান থেকে একটা শান্তিপূর্ণ কথা বলতে সক্ষম হব না। দ্যাট ইজ দ্য রুল অফ তাফসীর প্রোগ্রাম। আপনি আসছেন এখানে কথা বলতে, আপনি যখন মাইকটা হাতে নিয়ে দেখবেন ডানে আওয়াজ বামে আওয়াজ, আপনি যা লিখে নিয়ে এসেছেন বলবেন বলে আপনি বলতে পারবেন না, ভুলে যাবেন। সায়েন্সের ভাষা এইরকম, সায়েন্স তো তাই বলে। একটা মানুষ যখন কথা বলবে কারোর সামনে, পরিবেশটা পিন পতন নীরবতা থাকতে হবে, ডানেও সাউন্ড থাকা যাবে না। এই ভাই, ক্যামেরা নামাবে কেন আপনার? এই ক্যামেরার জন্য আজকে যুবকদের ঢল নেমেছে, এটা আপনি কমন সেন্স দিয়ে বুঝতে পারছেন না? এখানে নর্তকীর নাচ হচ্ছে না, এখানে তাফসীর প্রোগ্রামে রেকর্ড হচ্ছে যুবক ভাই। ওরা অনেক দূর থেকে আসছে, কেউ বাসে আসছে, কেউ ট্রাকে আসছে, কেউ সিএনজিতে আসছে। আপনি জানেন এইটা? ওদেরকে ওদের স্পেসটা দেন প্রিয় ভাইরা আমার। এই মাহফিলটা আজকে আপনারা দেখছেন, আগামীকাল বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষ জানবে গাইবান্ধার মাটি এটা ইসলামের ঘাঁটি। যুবক ভাইরা আমার, আমাকে একটু পরিবেশ দেন, আমি আপনাদের ডানে এবং বামে পায়ে হাত রাখলাম, পায়ে হাত রেখে বললাম আমি যেন আর কোনো এক্সট্রা সাউন্ড না চাই। আমি বলি থাক থাক, থামো থামো থামো, যা বলার আমি বলবো, কেউ এক্সট্রা কোনো সাউন্ড দিবেন না। এটা কওমি মাদ্রাসার মাহফিল। আমি নিজেও একজন জন্মগতভাবে কওমি মাদ্রাসার ছাত্র, আমার বাবা কওমি মাদ্রাসার ছাত্র। আমরা আদবের বাইরে কোনো কাজ পছন্দ করি না, আমরা ভদ্রতা চাই, শিষ্টাচার চাই। প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার পায়ে হাত রেখে বলছি, কোন সেলফির জন্য চাপাচাপি করবো না। আমাকে দেখা ইম্পর্টেন্ট না, আমি কি বলছি এটা মানা এবং বোঝা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান, from the right side, from the left side, I don't need any extra noise. কোনো সাউন্ড হবে না, একদম ঠোঁটে তালা মারবেন। আমি চাই একটা ঐতিহাসিক ওয়াজ করতে, আর ঐতিহাসিক ওয়াজ করতে চাইলে অডিয়েন্স হ্যাজ টু বি ভেরি অ্যাক্টিভ, ভেরি এনার্জেটিক। আমার মনে হয় আমার সামনে যারা অডিয়েন্স হিসেবে এসেছে, আমি আসিফ হুজুরে কোনো ভুল যদি না হয়, আমার মনে হচ্ছে এখানে সবচেয়ে বেশি, বলতে গেলে 90% বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। তোমরা আমাদের গৌরব, তোমরা সাউন্ড করলে আমাদের বদনাম হবে। আমি আবারও বলছি, আর কোনো সাউন্ড চাই না, আমি পোস্টারটা করতে চাই এই মুহূর্তে। কুকরাহাট হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ইয়াতিমখানার উদ্যোগে 12 জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। সভাপতি রয়েছেন হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ, মুহতামিম ফকিরপাড়া মাদ্রাসা ও খতিব কোর্ট মসজিদ গাইবান্ধা। হুজুর কি এসেছেন? চলে গেছেন। উনি কি বামে ছিল তাই না? বুঝতে পেরেছি। আমাদের সভাপতি সাহেব মুফতি জুবায়ের আহমদ, আমি দোয়া করি আপনারা জাস্ট দিল খুলে আমিন বলবেন, তাতেই আমি খুশি হব। আল্লাহ তাআলা যেন হুজুরকে ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই মাওলানা মুত্তালেব সরকার গাইবান্ধা। ভাইজান এটা কি আপনি না? মাশাআল্লাহ। এই যে আমার মুত্তালেব ভাইয়ের জন্যই আজকের ডেটটা রাখতে আমি সক্ষম হয়েছি। উনি ছাড়া ডেট কিন্তু আপনারা পেতেন না, এটা আমি বলে দিলাম। কেন পেতেন না তাও বলে দেই। আজকের ডেটটা মূলত আমার ভাইয়ের,
ওনার মাদ্রাসার মাহফিল ছিল। তো কোনো একটা কারণবশত ভাইজান ডেটটা ক্যান্সেল করতে চেয়েছে যে অন্য সময় নিবে। তো ভাইকে বললাম, ভাই ডেট ফিল আপ, আপনার আর কোনো চান্স হবে না ডেট নেওয়ার জন্য। তো উনি বললেন, আমার এই ডেটটা আরেকজন নিবে, আপনি দিয়ে দেন, ওনারা খুব ভালো উদ্যোক্তা, তারা আপনার মাহফিল করতে চায়। ভাইকে বিশ্বাস হয়েছে, ডেটটা আমরা দিয়ে দিয়েছি এবং ভাইয়ের ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে। তো আমার মুত্তালেব ভাইয়ের জন্য আমি কলিজার থেকে দোয়া করে দেই, আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কথা অনুযায়ী আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আমাদের চিফ গেস্ট তথা প্রধান অতিথি রয়েছেন জনাব আলহাজ নাহিদুজ্জামান নিশাদ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক। উনি কি এসেছিলেন? আসেন নাই। আমরা দোয়া করি আল্লাহ ওনার ব্যবসায় বরকত দান করুন। পড়েন সবাই আমিন। আওয়াজ কমে গেল কেন? বলেন সবাই আমিন। গাইবান্ধায় গত বছর একটা দিনের বেলা প্রোগ্রাম করেছিলাম, ছেলে পেলে মানুষের বাড়ির 3 মিন ভেঙ্গে ফেলছে একেবারে, খালি সেলফি তোলার ভিড়ে। পরে কমিটির লোক কল দিয়ে বলছে, হুজুর এই টিনের জরিমানা যে কয় টাকা হয়েছে, মাহফিল করতে আমাদের কোনো খরচ হয় না। আমি বলছি চাপো, বলছে হুজুর জীবনে একবার চান্স পেয়েছি, আপনাকে ছাড়া যাবে না। হুমকি দিচ্ছে আমাকে রীতিমতো সেলফি তোলার জন্য। তো তখন আমি বুঝতে পারলাম যে গলার সাউন্ড দেখেছি গাইবান্ধার মাটিতে, আমি তখনই বুঝতে পেরেছি গাইবান্ধার মাটির যুবকরা কোনো কাপুরুষের বাচ্চা নয়, এরা সব বীরপুরুষের বাচ্চা। সাউন্ড কাকে বলে? এই জন্য সাউন্ড যেন কোনো প্রকার আমাকে উত্তর করার ক্ষেত্রে কমে না যায়। আমরা চাই আজকের এই মাহফিলটাকে পুরো দেশে ইতিহাস করে রাখতে চাই, নাকি চাই না? সর্বশেষ একটা কথা বলে আমি আমার ভূমিকার কথায় চলে যেতে চাই। আগে জানতে চাই, আমার কথা কি বোঝা যায়? আরে বলেন না গো, বোঝা যায়? আজকে হাফেজরা পাগড়ি নিয়েছে, ওদেরকে দেখে আমার নিজের হেফজোখানার কথা মনে পড়ে গেছে। আমরাও যখন হাফেজ হয়েছিলাম আমাদেরকেও এভাবে পাগড়ি দেওয়া হয়েছে এবং এই পাগড়িটা আমাদের বড় একটা গৌরব, বড় একটা অর্জনের জায়গা। আমি শেষ একটা দোয়া করে দেই, আপনারা আমিন বলবেন। মুভ অন টু দি নেক্সট, আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি দোয়া করছি আজকের মাদ্রাসা কমিটি, মাহফিল কমিটি, মাদ্রাসার প্রিন্সিপাল, ওস্তাদ বৃন্দ এবং যেই ছাত্ররা পড়ছে এবং যারা পাগড়ি অলরেডি নিয়েছে, আমি দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন ইসলামের বীর শ্রেষ্ঠ সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে। এবার পড়েন সবাই আমিন। গাইবান্ধাবাসী কেমন আছেন আপনারা সবাই? আপনারা কি আমাকে আগে ফেসবুকে দেখেছেন নাকি? মানে আপনারা আমাকে আগের থেকেই চেনেন, কথা ভুল না ঠিক বললাম? ঠিক আছে, দেখেন আমি কি কথা ভূমিকায় বলি, আশা রাখবো ভূমিকার কথা আপনার মনকে শান্ত করে দিবে, এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার মুরব্বী আব্বা জান একটু কান খাড়া করবেন, আমার মায়েরা যারা এসেছেন, বোনেরা যারা এসেছেন কানটা খাড়া করবেন। আমার যুবক ভাইরা তোমরা তোমাদের কানটা খাড়া করে রাখবা, একটা কথাও যেন নতুন নতুন সাউন্ড করো না। আমি বলি মজা, ঠিক আছে, সাউন্ড করলে আমার ডিস্টার্ব হয়, কথা বলতে পারি না, ঠিক আছে? তোমরা, আমি তোমাদের ধমক দেওয়ার যোগ্যতাই, আমি তো এখানে বসারই যোগ্যতা রাখি না, তোমরা আমাকে বসিয়েছো, আমার ভাইয়েরা আমাকে বসিয়েছে, আল্লাহ রহমত। আমি ধমক দেওয়ার জন্য আসি নাই, তোমাকে অহংকার দেখে আমার কি লাভ? আল্লাহ সম্মান দিতেও সময় লাগে না, থাপ্পড় দিয়ে নামাইতেও আল্লাহ সময় লাগে না, ঠিক না বল? আমি তো পায়ে হাত রেখে বলেছি আমি কোনো সাউন্ড চাই না, দ্যাটস ইট, দ্যাট ইজ মাই ডিমান্ড, কোনো সাউন্ড করো না। এক নাম্বার কথা, যদি আপনি আপনার জীবনে আজ থেকে একটা শান্তিপূর্ণ জীবন চান, ইসলামিক জীবন চান, একটা মনের প্রশান্তির লাইফ চান, প্রথম কথা আল্লাহ আপনার কপালে যা লিখে রেখেছে তাতে আপনি খুশি হয়ে যান। মাথায় রাখবেন, আল্লাহ যা লিখে রেখেছে, পৃথিবীর সবাই মিলে যতই চেষ্টা করুক
আপনার কপাল থেকে কেড়ে নিবে এমন কোন বাপের বেটা পৃথিবীতে জন্মগ্রহণই করে না। আর আপনার কপালে যা লেখা নেই পুরো পৃথিবী চাইলেও আপনাকে তা দিতে পারবে না। প্রমাণ হচ্ছে আল কোরআন 10 নম্বর পারা সূরা আত-তাওবার 54 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন قل لن يصيبنا إلا ما كتب الله لنا. Oh my prophet, tell your ummah, whatever I have decided for my worshipper, it will must happen. আল্লাহ বলছেন আমি আমার বান্দার জন্য যা লিখে রেখেছি অবশ্যই ঘটবে। And whatever I have not decided for them, it will never ever happen. আল্লাহ বলছে আমি যা লিখে রাখি নাই তা কখনো ঘটবে না। পারতপক্ষে আমাদের জীবনে যা ঘটে, ভালো হোক কিংবা খারাপ হোক, এই কপালের লেখনী 50,000 বছর আগে লিখে দিয়েছে একজন। বলেন সবাই তিনি কে? নাউজুবিল্লাহ। আল্লাহর নাম তো এত আস্তে গায়বান্দাবাসী বলতে পারে না। বলেন সবাই আওয়াজ দিয়ে, হুঙ্কার দিয়ে, তিনি কে? আল্লামা ইকবাল, আমি তার একজন ভক্ত। পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু শায়ের। তার লেখা, তার কবিতা যে শোনে, যে বোঝে, তার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। আল্লামা ইকবাল একটা লেখা লিখেছেন এই আয়াত নিয়ে। আমি জাস্ট উর্দুতে বলবো, তারপরে বাংলা তরজমা করে দিব। আমার বিশ্বাস বাংলা তরজমা করতেই হবে না। আমার যুবকরা জাস্ট বাংলা ভাষাই বোঝে না, ওরা ইংরেজিও বোঝে, হিন্দি বোঝে, উর্দু ওরা বোঝে। কথা ভুল আছে? আল্লামা ইকবাল লিখেছেন কি, খুব খেয়াল করেন। আমি ব্রেক নিচ্ছি, থেমে বলছি, ব্রেনটাকে অ্যাক্টিভ কর। আল্লামা ইকবাল লিখেছেন जो तुम्हारे नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी जिंदगी में मिल नहीं सकता। जो तुम्हारी जिंदगी से चला गया उस पर तुम्हें सब्र आना चाहिए और जो तुम्हारी जिंदगी में आएगा उस पर तुम्हें शुक्र आना चाहिए। रब की फैसले अगर समझना चाहते हो तो ये अकल से समझे नहीं जाते। रब की फैसले समझने के लिए दिल में यकीन रखना पड़ता है मेरे दोस्त। जिंदगी में जो अच्छा वक्त है, जिंदगी में जो अच्छा वक्त है वो भी तकदीर में लिखा हुआ है और जो बुरा वक्त है वो भी लिखा हुआ है। तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं कि खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा। আল্লামা ইকবাল লিখেছেন কি চমৎকার কথা রে ভাই। কপালে যা লেখা আছে হারিয়ে যাবে না, আর যা নাই তা কখনো আসবে না। আল্লাহর সিদ্ধান্ত বুঝতে চাইলে ব্রেন দিয়ে বোঝা যায় না, এটা ঈমানের নূর দিয়ে বুঝতে হয়। আল্লামা ইকবাল লিখেছেন যা খারাপ সময় তাও লেখা আছে, যা ভালো সময় তাও লেখা আছে। অতএব ভয় পেও না, বুক চিড়ে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয়, তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, এক
মারাত্মক ঐতিহাসিক ডায়লগ। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতএব যুবক, তোমরা যারা ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছো, উঠে দাঁড়াও। কোন মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে না। মেয়ের জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। ছ্যাঁকা খাইলে মেয়েরা খাবে, মরদ মানুষের ছ্যাঁকা কোনো চান্সই নাই যুবক ভাই। কিছু কিছু ছেলে পেলে আছে, মেয়ে মানুষ ছ্যাঁকা দিলে বেকা হয়ে গাঞ্জাখোর হয়ে যায়। তোমার বুকের পাটা থাকা দরকার। তুমি বলবা তোমার মতো মেয়ে ছাড়লে আমি গাইবান্ধার ছেলে, আই ডোন্ট কেয়ার। তুমি যদি আমাকে ছেড়ে যাও আর আমি যদি সফল হতে পারি, তোমার মতো এরকম কয়েক লাখ সকিনা জরিনা আমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। তু नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। মাথায় রাখবা, মেয়েদেরকে যত বেশি পেছন পেছন ঘুরবা, তোমার আত্মসম্মান বোধ কমে যাবে। আরে তুমি হবা এমন পুরুষ যে প্রত্যেকটা মেয়ের স্বপ্নের স্বামী হয়ে যাবে। আল্লাহ যুবকদের ইমানের শক্তি বাড়ায় দিক। পড়ে সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা, আপনাদের বউ আছে। এই মাইকম্যান সাউন্ডটা আরো বাড়াও, বেসটা বাড়াও, হাত নামা। এবার যাদের কপাল পোড়া, হতভাগা গরিব যারা, তারা হাত তোলো। সবাই তো গরিব। আপনাদের কারো বউ নাই? আরে বউ যে নাই বলতে হবে তো, বউ নাই। আল্লাহ, আমি দোয়া করছি প্রত্যেকটা যুবককে আল্লাহ দিনদার নেককার বউ দিয়ে দিক। এই যারা আমিন বলে না, তারা কেউ বউ পাবে না। আর একবার বলেন সবাই আমিন। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম, শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। আমার তো মনে হয় যুবকদের চরিত্র R15 দিয়ে ঠিক হবে না। R15 নয়, আইফোন নয়, ঘরে ঘরে যুবকদের বউ দরকার। যুবক ভাই, আল্লাহ যুবকদেরকে বিয়ে করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যাব। একটু মজা করলাম আপনাদেরকে চাঙ্গা করবার জন্য। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা আছেন একটু কাশি দেন। বিবাহিত আজকে সত্যি অনেক কম, তাও দেখা যাক গায়ের জোর আপনাদের আছে না নাই, সাউন্ডে প্রমাণ হয়ে যাবে। তো ভাইরা, আমি বলবো লিল্লাহি তাকবীর। আপনাদের এক বাক্যে বিবাহিতরা যারা আছেন বলতে হবে আল্লাহু আকবার। দেখা যাক গায়ের জোর আসলেই আছে না নাই। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। 65। আপনারা নাম্বার পেয়েছেন 65। এবার আমার সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেলরা একটু কাশি মারো। দেখা যাক কারা জিতে। ক্যামেরায় রেকর্ড হচ্ছে, ভাওতাবাজি আমি করতে পারবো না। দেখা যাক কাদের সাউন্ড আসলেই বেশি। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আজকে সিঙ্গেলরা 90 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা? এবার কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে একটা তাকবীর হবে, তাফসীর শুরু হয়ে যাবে। তবে এমন জোরে এবার তাকবীর দিবেন যে আমি এবার স্টেজ ভেঙে সবাইকে নিয়ে নিচে পড়ে যাব। দেখা যাক, কাশি দেন সবাই মিলে একটা আমার সাথে। হাত তোলেন সবাই মিলে, সবাই হাত তোলেন। আমার হাত দেখেন তো, মুষ্টিবদ্ধ হাত চাই। আমাকে দেখো সবাই, মুষ্টিবদ্ধ হাত। মাশাআল্লাহ, হয়ে গেছে। আমি শিখাই দেই গাইবান্ধাবাসী, লিল্লাহি তাকবীর বলবো, হাত যাবে নিচে, আল্লাহু আকবার বলবেন,
হাত থাকবে উঁচুতে। ডানের বাবুরা আওয়াজ নয়, তাকবীর চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। একটা ভুল হয়েছে, রাইট আনসার। আমি ভুল হয়েছে, নট আ বিগ ডিল। जो हो गया उसे भूल जाओ, नए से अपनी जिंदगी शुरू करो। আমি বলবো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো বললে চলবে না। আগামীতে বাংলাদেশের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আমার গাইবান্ধার ভাড়া। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাইবান্ধাবাসী যেখানে, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। পড়েন সবাই আমিন। আপনাদের এই মাহফিলে আজকে আমি এসেছি 9টা 40 মিনিটে। 9টা 40। আমার ক্যামেরাম্যান 2জন বা 1জন আছে, ওরা এসেছে 10টার সময়। তো কমিটির ভাইদেরকে আমি বারবার আবদার করিয়েছি ওদের মাধ্যমে, ভাই উঠায় দেন, দেরি কইরেন না। কারণ রাত বেশি হয়ে গেলে মানুষ বসে থাকে কিছু লোক, কিন্তু ফজরের নামাজটা মিস হয়ে যায়, এটা ঠিক না। আমাদের প্রত্যেকটা মাহফিল শেষ হবে 11টা কিংবা সর্বোচ্চ 12টার ভেতরে। জাস্ট ওয়াজ শুনলে কাজ হবে না, ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তে হবে, ঠিক কিনা বলে? অল্প সময় তাফসীর হবে। কেউ যদি উঠে যায় ওই শালা তার বিয়ে হবে না। হ্যাঁ, ধরে ফেলেছে একজন ছেলে, বলছে বিয়ে হবে না। মজা করে বললাম, তবে কেউ যদি উঠে যায়, যদি সাহস থাকে, যদি উঠে যায়, ও লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আচ্ছা, আর একটা তাকবীর দেন, নারে তাকবীর। আজ আমাদের গাইবান্ধার এই মাটিতে আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং এই ছেলেপেলে। না, থামেন থামেন। কতবার মানা করলাম যে ডোন্ট ক্রিয়েট এনি এক্সট্রা নয়েজ, ডাজন্ট মেক এনি সেন্স। কথা বোঝো না আমার তোমরা? সবগুলো ক্যামেরা বের করে বসে আছে মোবাইলে, এই ক্যামেরাগুলো ভিডিও হচ্ছে না। প্রিয় ভাইরা, আর একটা সাউন্ড যদি ডান থেকে আসে, আমি অনেক কষ্ট করে আসছি, বিশ্বাস করেন, অনেক জার্নি করে আসছি। তোমরা আর কোনো সাউন্ড করো না। এটা গাইবান্ধার মাটিতে বছরের প্রথম মাহফিল। আমাদের প্রথম দিনটা আমরা ভালো চাই, আর একটা আওয়াজ চাই না। আমার দিকে তাকান সবাই। আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। আপনারা জাস্ট বলবেন প্রস্তুতি, প্রথমটা আমি বলবো, দেখি আমার গাইবান্ধাবাসী আমার কথা বোঝে কিনা। আজ আলোচনার বিষয় হলো মৃত্যু এবং মৃত্যুর জন্য। 20 ভাগ এসেছে আওয়াজ, 80 ভাগ আসে নাই। আপনারা বলবেন প্রস্তুতি, আমি আবার চান্স দিলাম। আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য। Yes, now I got the real sound. আসুন আমরা কোরআনে চলে যাই। মৃত্যু নিয়ে কোরআন কি বলে প্রথমে আমরা তা জানতে চাই। সূরাতু আলে ইমরান 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। Everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। গাইবান্ধাবাসী আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আমি গাইবান্ধার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। যদি ব্রেইন থাকে উত্তর দিবেন জবান খুলে, দিল থেকে। তবে আগে প্রশ্নটা বোঝেন, প্রশ্নটা বোঝেন। আমি আসিফ হুজুর মনে করেন আজকে থেকে গাইবান্ধার এমপি, কথার কথা। আমি জাস্ট একজন এমপি নই, আমি একজন বড় ব্যবসায়ীও। আমার ব্যাংকে টাকা আছে, কথার কথা 3000 কোটি টাকা, কথার কথা। এক্সাম্পল,
আমার ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে, বসুন্ধরায় ফ্ল্যাট আছে, আমার বাড়ির পার্কিং এ BMW আছে, মার্সিডিজ আছে, আমি হাজার কোটি টাকার মালিক। আমি যেহেতু এমপি বা মন্ত্রী, আমাকে পুলিশ প্রোটোকল দেয়, আমাকে আর্মি প্রোটোকল দেয়, র্যাব দেয়, সেনাবাহিনী দেয়। এক্সাম্পল, উদাহরণ হিসেবে বলছি, আমি যদি আগামীকাল ঢাকার বসুন্ধরায় একটা সাংবাদিক সম্মেলন করি সংবাদ কর্মীদেরকে নিয়ে, আর মাইকটা হাতে নিয়ে বলছি, প্রিয় ভাইরা আমার ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা আছে, আমাকে পাহারা দেয় পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি। আমি আমার ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে মৃত্যুর থেকে পালায়ে যাব। এবার আপনাদের পালা, এই মৃত্যুর থেকে পালায়ে যাওয়া ক্ষমতা দিয়ে ইজ ইট পসিবল? আওয়াজটা একটু আস্তে এসেছে। ইজ ইট পসিবল? ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে মৃত্যু থেকে পালিয়ে যাওয়া যায়? এবার দেখেন কোরআন আমার হাতে চলে এসেছে, কোরআনটা কি বলছে। 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমার 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা কি মৃত্যুর থেকে পালায়ে যেতে চায় নাকি অসম্ভব? তুমি যেথায় থাকো, যেভাবে থাকো, ফাইন্নাহু মুলাকীকুম, মালাকুল মউত দিয়ে তোমাকে পাকড়াও করবে একজন। বলেন সবাই, তিনি কে? Wherever you go, that doesn't matter for Allah subhanahu wa ta'ala. Aynama takunu yudrikkumul mautu walau kuntum fi burujin mushayyada। সূরাতুন নিসা 78 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন চ্যালেঞ্জ দিয়ে, এই গায়বান্ধার ভাইরা, কথা জাস্ট কান দিয়ে নয়, দিল দিয়ে না বুঝলে আসিফ হুজুরের ওয়াজের 2 পয়সা ভ্যালু নেই। আবার বলেন, আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে। এবার বলেন, আল্লাহ কি দিচ্ছে? তোমরা এমনি আওয়াজ খুব ভালোই পারো, কিন্তু আমাকে উত্তর করতে আওয়াজ নাই তোমাদের। আরেকবার, আল্লাহ আমাদেরকে কি দিচ্ছে? চ্যালেঞ্জ। আল্লাহ বলছে, তুই যদি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যাস, even if you stay within towers of lofty construction, মাটি খুঁড়ে, মাটির নিচে ব্যারিকেড দিয়ে, লোহা দিয়ে, গ্লাস দিয়ে, সিসিটিভি ক্যামেরা দিয়ে, যতই তুই প্রোটোকল দিস না কেন, মৃত্যুর সময় আসলে মালাকুল মউত পাঠায় দিবে কে? এই ছিল আমার 3টা আয়াত। এবার সবাইকে চোখটা বন্ধ করতে হবে। এখনই করবেন না, একটু থামেন, একটু থামেন। আমি বলছি চোখটা কেন বন্ধ করবেন। একটা কথা বলবো, বলার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই কথাটা আপনাদের গায়ে একটু লাগতে পারে। আগে ক্ষমা চাচ্ছি। বেশিরভাগ লোক আমাকে আমার ওয়াজ শুনতে আসেন নাই, বেশিরভাগ লোক এসেছে আমাকে এক নজর দেখতে। এটা বাস্তব বলছি না, ঠিক বলতে হবে না, আমি বলি না, আমি বুঝাই বলছি। বিশ্বাস করেন, আপনার উদ্দেশ্য যদি হয় আসিফ হুজুরকে দেখবো আর সেলফি তুলবো, আজীবন ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, বিশ্বাস করেন আমি ওয়াজ 1 ঘন্টা কেন সারা রাত করলো আপনার কপালে হেদায়েত আসবে না। ঠিক বলতে হবে না, আমার কথাটা বোঝো, নিয়ত চেঞ্জ করো। এখন নিয়ত হবে যে আসিফ হুজুরকে দেখার জন্য আমি আসি নাই, আমি এসেছি আসিফ হুজুর যদি কোরআন থেকে, হাদিস থেকে সঠিক কথা বলে, আমাকে সেই কথা শুনে আমার জীবন পরিবর্তন করতে হবে, তবেই আজকের এই মাহফিলটা সফল হবে। কথা ভুল বললাম না ঠিক বললাম? এবার বলেন। চোখটা বন্ধ করবা, আমি একদম পিন পতন নীরবতা চাই। চোখটা বন্ধ হবে 5 সেকেন্ডের জন্য। আমি চোখ বন্ধ করলাম, আমার গায়বান্ধাবাসী ক্লোজ ইউর আইস, চোখটা বন্ধ। আমি যেন একটা সিঙ্গেল ওয়ার্ড বা সাউন্ড আশেপাশ থেকে না পাই। চোখ যদি বন্ধ হয়ে যায়, আমার বিশ্বাস চোখ বন্ধ আছে, আমি কাউকে
দেখতে পাচ্ছি না। আমি জানি গাইবান্ধাবাসী আমাকে ভালোবাসে, আমি আবদার রাখলাম চোখটা বন্ধ, আমি 1 থেকে 5 গুনবো। আপনি জাস্ট এই মুহূর্তে ভাবেন আপনার কবরের কথা, মৃত্যুর কথা, মালাকুল মউতের কথা। 1 থেকে 5 গুনছি। 1, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2, 3। কে আওয়াজ করছো? আওয়াজ করো না, খবরদার কোনো আওয়াজ করো না। 4, 5। গাইবান্ধাবাসী চোখটা খোলেন। এখন যে যেখানে যেভাবে বসে আছেন, নিজেকে এখন একটা প্রশ্ন করবেন। নিজেকে, আমাকে না, নিজেকে নিজেকে ask yourself, নিজেকে প্রশ্ন করেন। ঠান্ডা মাথায় প্রশ্ন। আমি চিৎকার দিয়ে ওয়াজ করতে চাই না, বোঝাতে চাই আপনাকে কি বলতে চাই। নিজেকে প্রশ্ন করেন, যদি এখন এই মুহূর্তে মালাকুল মউত আমার সামনে এসে হাজির হয়ে যায়, যদি আমার মৃত্যুটা এখনই হয়ে যায়, আমি কি আমার জীবনে এমন কোন আমল করেছি যে আমলের দ্বারা এখন মারা গেলে এখনই জান্নাতি হয়ে যাব? ask yourself, নিজেকে প্রশ্ন করেন। যদি আপনার মন বলে yes, I have done something like that, through that I will enter in the paradise, যদি মন বলে yes, আমি তো এমন আমল করেছি যে আমল দ্বারা আমি মরলেই জান্নাতি হয়ে যাব, তবে আজকের ওয়াজটা আপনার জন্য নয়। কিন্তু যদি আপনার মন বলে যে না, আমি তো এমন কোন আমল করি নাই, আমি যদি এখন মারা যাই আমি যে জান্নাতে যাব, আমি তো এমন কোন আমল করি নাই, তাহলে আপনি এখনো ঘুষ খান কেন? আপনি এখনো সুদ খান কেন? এখানে অনেক যুবক বসে আছে যার মোবাইল ফোনটা চেক করলে এখন উলঙ্গ মেয়েদের নাচের ভিডিও খুঁজে পাওয়া যাবে, ঠিক কিনা বলো? এখানে অনেক মুরব্বী যুবক বসে আছে যাদের পকেট চেক করলে এখন বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে, ঠিক কিনা বলে? এখানে অনেক যুবক বসে আছে যেই যুবক মাহফিলে এসে তার গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেঞ্জারে এখান থেকে চ্যাটিং করেছে। কথা বলো। এবার আমি বলতে চাই, নামাজি বান্দার মরণ কেমন হবে আর বেনামাজি বান্দার মরণ কেমন হবে? নাক, চোখ, কান, আত্মা অ্যাক্টিভ রাখেন, একটা কথাও যেন মিস না হয়ে যায়। এই পাগড়িওয়ালা, এই ছেলে বসো, ওখানে বসো না, কেউ যেন উঠে না যায়, খবরদার। দিস ইজ মাই ওয়ার্নিং ফর এভরিওয়ান। কেউ যায় নাই, কেউ যাবেও না। তাকবীর দেন দেখি একটা, নারে তাকবীর। মায়েরা, আম্মা জানেরা, বোনেরা কান খাড়া করবেন। যে নামাজি বান্দা হবে তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের জামা হবে সাদা ধবধবে জুব্বা, তার মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি, দেখতে হবে একদম তাগড়া যুবকের মতো। কথা কি বোঝা যায় না? মনোযোগটা হামুরি পাইলাম না। কথা কি বোঝা যায় নাকি যায় না? তাগড়া যুবক নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে কি বলবে বোঝার চেষ্টা করেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। হে নামাজি বান্দা, আসো আসো আসো, বের হও, আসো আসো। নামাজি বান্দা বলবে আইনাল খুরুজ, যাব কোথায়? মালাকুল মউত ডাক দিয়ে বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, বের হও বের হও, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। কোন সবাই সুবহানাল্লাহ। এবার একটু আমার দুই হাতের দিকে তাকান তো গাইবান্ধাবাসী, একটু আমার দিকে তাকান। এটা আমার হাতে টিস্যু যে আছে, একটু বুঝে উত্তর দিবা। ডানের বাইরে একটু তাকাও। এটা কি টিস্যুটা কি গোল না চার কোনা? তো বলতে ভয় কিসের? আরেকবার, গোল না চার কোনা? এই এটা গাইবান্ধার সাগাটা থানা না? হ্যাঁ, আমি ভুল করলাম না, ঠিক বললাম? ঠিক আছে তো নাকি? আমার সাগাটা বাসী। আরেকবার, এটা কি গোল না চার কোনা? রাইট আনসার। এবার
আমাকে কেউ দেখবেন না, একটু টিস্যুর দিকে তাকান। হাদিস বোঝাবো তাই বলছি, আদারওয়াইজ বলতাম না। আমাকে কেউ দেখবেন না, টিস্যুর দিকে তাকান। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দা রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য, জান্নাতের ঠিকানা ইল্লিয়িন পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে দুনিয়াতে একটা লাল রেশমি রুমালে কাপড় পাঠায় দিবে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না তারা? কিন্তু যে বেনামাজি হবে তার মৃত্যু হবে মারাত্মক ভয়ঙ্কর। এখানে অনেক যুবক বসে আছে যে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। এরকম যুবক বলেন তো সবাই এখানে আছে না নাই? আছে না নাই? এখানে অনেক মেয়ে আসছে, যেই মেয়েরা আজকের মাহফিলে বোরকা পরে আসছে কিন্তু আগামীকাল রাস্তাতে থ্রি পিস পরে বের হয়ে যাবে, ঠিক না বলো? আমি বলতে গেলে দোষ হয়ে যাবে, আমি তাও বলতে চাই। হ্যাঁ তুমি ঠিক বলেছো, হ্যাঁ বলতেই হবে। অনেক মেয়ে তার রূপের গৌরব বোঝাবার জন্য টাইট ফিটিং বোরকা পরে বের হয়, আর কিছু মেয়ে এত চালাক হাত খোলা রেখে পুরো হাতে মেহেদি লাগায়, আর মেহেদি लगाए বোঝায় मेरा चेहरा तो तुम देख नहीं सकते, हाथ से ही पता लगा लो कि मैं खूबसूरत लड़की हूं। এটার নাম উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। আর বোরকা পরে হাতে মোজা পায়ে মোজা দেখলেই মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है, কনফার্ম জান্নাতি লেভেলের চেহারা। আর মাথায় রাখবা কিছু কিছু মেয়ের লাইফে যুবকদের জীবন নিয়ে খেলা ওদের জন্য ব্যবসা হয়ে গিয়েছে। যুবক যেই মেয়েদের পর্দা ঠিক নাই তাদের মৃত্যু কেমন হবে কান খাড়া করবেন আমার গায়েবান্ধাবাসী। মালাকুল মউত যখন তার সামনে এসে দাঁড়িয়ে যাবে, মালাকুল মউতের আমার দিকে এই ছেলে পেলে তোমরা আমার ধৈর্যের বাহিরে যাচ্ছ, থামেন, আপনারা থামেন, তোমরা আমার ধৈর্যের বাহিরে যাচ্ছ। বিশ্বাস করো একটা কথাও তোমাদেরকে ধমক দিয়ে বলতে চাই না। আবারও হাত জোর করলাম, বামে ঠিক সামনে ঠিক এদিকে সব ওকে, তোমরা কয়েকবার সাউন্ড করেছো, আবারও বলছি কোনো সাউন্ড করো না। বেনামাজির সামনে মালাকুল মউতের গায়ের চামড়া রং হবে, হাদিসে আসছে নীলাভ বর্ণের চেহারা, জামার রং হবে কালো কুচ্ছিত, এই দুই চোখ হবে টকটকে লাল, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর। বেনামাজির সামনে যখন মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি থর 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 করে কাঁপবে, বেপরদা মেয়েটা থর 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 করে কাঁপবে। যে যুবকটা পর্নোগ্রাফির নেশায় আসক্ত ওর পুরো দেহটা থর 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 করে কাঁপবে। মালাকুল মউত এবার এক ভয়ঙ্কর চিৎকার দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি বের হয়ে আয়। একটা ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজি রূহটা ছিঁড়ে বের হবে, ছিঁড়ে একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে, আর একবার পেছনের দিকে। এবার আমার বাম হাত দেখবেন সবাই, ডান হাত না বাম হাত। বেনামাজি রূহের দিকে মালাকুল মউত he will take his left hand just like step back। মালাকুল মউত তার হাতটা সামনের দিক থেকে পেছনে নিবে। আমার দিকে তাকাও, পেছন থেকে তার বাম হাতটা দিয়ে বেনামাজি রূহের দিকে, বেপরদা নারীর রূহের দিকে, বিড়িখোর মুরব্বির রূহের দিকে একটা থাবা মারবে। থাবা যখন মারবে, রূহকে যখন এভাবে টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে
বেনামাজির রুহুকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ।